আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূর থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন, প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টি হলো, পাপ মানুষকে জান্নাতে নিয়ে যায়। যারা প্রথম এই হেডলাইনটি শুনবেন যে পাপ মানুষকে জান্নাতে নিয়ে যায়, তখন প্রত্যেকটা ব্যক্তির মনের ভিতরে একটা চিন্তা জাগবে, পাপ কিভাবে মানুষকে জান্নাতে নিয়ে যায়। হ্যাঁ, সাহাবাই কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নই করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি পাপ কাজ করে, পাপ তাকে কিভাবে জান্নাতে নিয়ে যায়। আসুন আমরা শুনে নেই। হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউযনিবু যানবা ফায়ুদখিলুহুল্লাহু বিহিল জান্নাহ। বান্দা পাপ করবে আর আল্লাহ তাকে তার বদৌলতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাপ কেমন করে তাকে জান্নাতে প্রবেশ করাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুনু নুসবা আইনিহি ফাররাতা ইবান হাত্তা ইউদখিলাহু যামবুহুল জান্নাহ। উক্ত পাপ সারাক্ষণ তার চোখের সামনে ভেসে বেড়াবে। যে পাপ কাজটি করে, সেই পাপ কাজটি সারাক্ষণ ওই ব্যক্তির চোখের সামনে ঘুরে বেড়াবে। ফলে সে অনুরূপ পাপ থেকে পালিয়ে বেড়াবে। যখন একটা পাপ কাজ ওই ব্যক্তির চোখের সামনে ভাসবে, ওই পাপ কাজ থেকে সে পালানোর জন্য চেষ্টা করবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে তওবা অনুশোচনা, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি তওবা এবং অনুশোচনা করবে। শেষ পর্যন্ত ওই পাপই তাকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়টি আমরা ভালোভাবে জেনে নেই যে একজন ব্যক্তির চোখের সামনে যখন কোনো একটা পাপ কাজ সারাক্ষণ চোখের সামনে ভাসে, দৌড়াদৌড়ি করে, তখন ওই ব্যক্তিটা সেই পাপ কাজ থেকে পালিয়ে বেড়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং অনুশোচনা করার জন্য সে সদা সর্বদা ব্যতিব্যস্ত থাকে। শেষ পর্যন্ত ওই পাপ কাজই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।